সমুদ্রের শহর দীঘায় বেড়াতে গেলে অনেকেই জানেন না এখানে রয়েছে এক মনোরম, শান্ত ও পবিত্র স্থান, দীঘার জগন্নাথ মন্দির। আজকে চলুন না ঘুরে আসা যাক এই অপার সৌন্দর্যে ঘেরা মন্দিরটিতে। জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়। সেই জগন্নাথ দেব এবার এসেছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। দীঘার দিগন্ত বিস্তৃত জলরাশি, বালিয়াড়ি, ঝাউবনের সারির সঙ্গে যুক্ত হয়েছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ দেবের মন্দির। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে নিউ দীঘা এলাকায় অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি তুলনামূলকভাবে নতুন, তবে এর গঠনশৈলী একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরকে মনে করিয়ে দেয়। এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। সমুদ্রের দিক থেকে এই মন্দিরে মূল ফটক দিয়ে ঢুকলেই সামনে রয়েছে দেবস্তম্ভ, সেই সঙ্গে চোখে পড়বে আপনাদের অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক বিপরীত দিকে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের পেছন দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন হস্তি দুয়ার। ডান দিকে পড়বে অশ্ব দুয়ার। এই মন্দিরটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। মন্দিরটি মূলত ওড়িশা স্থাপত্য শৈলীতে তৈরি। এখানে পূজিত হন ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। মন্দির চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশে ভরা। মূল মন্দিরের চারপাশে রয়েছে বিস্তীর্ণ খোলা জায়গা, যেখানে বসে আরাম করে সময় কাটানো যায়। ভোরবেলা এবং সন্ধ্যের সময় এখানে ঘণ্টার ধ্বনি আর আরতির শব্দ এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ। মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগমণ্ডপকে। ভোগমণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে রয়েছে নাটমণ্ডপ বা নাট মন্দির। নাট মন্দিরে রয়েছে পাথুরে কারুকার্য করা, চোখ ধাঁধানো 16টি স্তম্ভ, যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে। নাট মন্দিরের পরেই রয়েছে ভোগমহল, যা দাঁড়িয়ে আছে 4টি স্তম্ভের উপর। নাট মন্দির আর ভোগ মণ্ডপের মাঝখানে রয়েছে গরুড় স্তম্ভ। গর্ভগৃহে তৈরি করা হয়েছে বেদি, যেখানে একসঙ্গে অশ্বিন হবেন মার্বেলে তৈরি জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী। তবে রথের দিন দারু মূর্তি নিয়ে হবে রথযাত্রা। এছাড়াও মন্দিরে থাকছে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর শয়নের জন্য 3টি সুদৃশ্য খাট। পুরীর মতন জায়গায় না গিয়েও এখানে ভগবান জগন্নাথের দর্শন পাওয়া যায়, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। মন্দিরটি নিউ দীঘা সমুদ্র সৈকতের খুব কাছেই, মাত্র 1.5 কিলোমিটার দূরে। আপনারা চাইলে সৈকতের সময় কাটিয়ে হেঁটে চলে আসতে পারেন এই পবিত্র স্থানে। এই মন্দির ভিজিট করার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 8টা। প্রবেশ একেবারে নিঃশুল্ক। ফটোগ্রাফি অনুমোদিত, তবে ভেতরে ফ্ল্যাশ ব্যবহার করা এড়ানো উচিত। পুরো মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য, পৌরাণিক গাথার ছোঁয়া। গত 29শে এপ্রিল এখানে হয়েছিল মহাযজ্ঞ। তারপর 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দীঘা এখন শুধু সি বিচ নয়, ঈশ্বর দর্শনেরও কেন্দ্র। এই উদ্বোধনের পরই মন্দিরটি দেশের নানা প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। মন্দিরটি উচ্চতা প্রায় 70 ফিট। দীঘা রেল স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবেন এই মন্দিরে। তো বন্ধুরা, সমুদ্রের উত্তাল ঢেউ আর আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধন আপনারা খুঁজছেন? তাহলে দীঘার জগন্নাথ মন্দিরে আসা যেন বাদ না পড়ে। এখানে আসুন, প্রার্থনা করুন আর নিজেদের মধ্যে খুঁজে নিন এক শান্তির অনুভব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনি কবে দীঘা যাচ্ছেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরও সুন্দর ভিডিওর জন্য। ঘুরে দেখি নিজের দেশ, নিজের ভক্তি, নিজের বিশ্বাস, একদম হৃদয়ের ছোঁয়ায়। আমি দেবজ্যোতি, দেখা হবে আপনাদের সাথে পরের আরও একটি সুন্দর উপস্থাপনায়।